রাখলেও ঠিক করে রাখবো। সেটা আমি পাবলিক করব। আপনারা এটা করতে পারেন না অর্ণববাবু। কি চলে না চলে, আমি না একটা কাজ করছি, আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আসছি। আপনারাও কিন্তু সূর্যকে কোর্টে নিয়ে আসতে ভুলবেন না, কারণ ও যে অসুস্থ সেটার প্রমাণও কিন্তু আপনাদের করতে হবে। সিকিউরিটি, এক্ষুনি এদেরকে বার করো। ছেড়ে থাকবো না, আর আমার বোনও যখন তার হাজবেন্ডকে ছেড়ে থাকবে না, তখন আমি আর কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। আমি আমার বোনের অধিকারের লড়াইয়ে শেষ দেখেই ছাড়বো। তেমন হলে তোমরা এখানে থেকে যাও, কিন্তু প্লিজ সূর্যকে ওর বাড়ির লোকেদের থেকে আলাদা করো না। ঠিক লোক তো, বুঝতে পারছি না কি চাইছে ওরা এক্স্যাক্টলি। না না এরা, তুই বুঝতে পারছিস না আমি এরকম করে কি করে অন্য আরেকজনের বাড়িতে থাকবো বল? আপনারা এতটা হেজিটেন্ট হচ্ছেন কেন? এটা তো আপনারই বোনের বাড়ি, মানে এখানেই থেকে যান আপনারা, সেটাই তো ভালো হবে। মাথা ঠিক আছে? তুমি কি বলছো নাকি? তুমি আমার এগেইনস্টে গিয়ে কথা বলছো, ওদেরকে সাপোর্ট করছো। আমি কেন ডিসিশন নিচ্ছ? আমার এগেইনস্টে যাচ্ছি না, আমি কারোর এগেইনস্টে যাচ্ছি না। আমি শুধু চাই ভাইয়ের জন্য যেটা বেস্ট সেটাই করতে। ভাইয়ের সেটা ঠিক হচ্ছে তো, একবার ভেবে দেখতে পারো। দীপা, তুমি না বলেছিলে আমাদের সাথে তোমার, এটাও ঠিক যে আমার মা তোমাকে খুব ভালোবাসেন, হয়তো আমার থেকেও বেশি নিজের ডিসিশন নেওয়ার অধিকার আমারও আছে। তাই আমি যখন বলেছি যে ওনারা এই বাড়িতেই থাকবেন, আশা করি তুমি আমার এই ডিসিশনটাকে রেসপেক্ট করবে। মনে হয় না যে এখানে আমার থাকাটা উচিত হবে, বুঝতে পারছিস? তুমি তোমার বোনের জন্য এইটুকু স্বার্থত্যাগ করো? স্বার্থত্যাগের কিছু নেই, স্বার্থত্যাগের কিচ্ছু নেই। এটা সেনগুপ্ত পরিবার, এখানে আত্মীয়দের অনেক মান। আসুন, আমি গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। আসুন, কাকে নিয়ে যাচ্ছি। আসুন আপনারা আমার সাথে আসুন। আসুন। খুব গাইছে ঠাকুর, যে করেই হোক এদেরকে ডাক্তারবাবুর কাছ থেকে দূরে রাখতে হবে। বাড়িটা আছে আর আমাদের এই রুমের ওয়াশরুমটা ওই দিকটাতে আছে। কি বড় ঘর, কি সুন্দর করে সাজানো। আরে বাস, এ তো নরম নরম বিছানা। দাদা মানে দাদা, এই নিজের দাদা পরের দাদা, এটা আবার কি? তাও তোমরা যা করলে। ইরা, আর কান্নাকাটি করলে কিন্তু এবার আমি খুব বকবো। ইরা, বলছিলাম তোর সাথে আমার কিছু কথা। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমি পরে আসবো, ঠিক আছে? কিছু বলবো? হ্যাঁ, মানে ওয়াশরুমে যদি ফ্রেশ টাওয়েলস লাগে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওদের দুজনের এমন কি কথা আছে যে এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিল? কত দূর? মাঝখানে জাস্ট একটা ঘর। মনে হয় ওর মাথাটা ইকুয়ালি কমপ্লেক্স, খুব জটিল, অনেক অনেক বুদ্ধি রেখে চলে, সবসময় সন্দেহই করছে। আমি তো ভয়ে থাকি এই কখন ধরা পড়ে গেলাম ওর হাতে। হীরা প্লিজ, কাজটা আমাদের তাড়াতাড়ি শেষ করতেই হবে। বলছি কি, আমাকে এখানে আপনার সাথে একই বিছানায় আর কতদিন থাকতে হবে? মানে আর কতদিন? কেন? এখানে আমি আলাদা করে কিছু করতে গেলে সবার সন্দেহ বাড়বে, তাই তো তোমাকে আনা।